আমরা প্রফেশনাল অ্যাডভাইস দিয়ে থাকি, আমরা লিগ্যাল অ্যাডভাইস দিয়ে থাকি, অ্যাকাউন্টেন্সি অ্যাডভাইস দিয়ে থাকি, মর্টগেজ অ্যাডভাইস দিয়ে থাকি, লাইফস্টাইল ট্রেনিং এর অ্যাডভাইস দিয়ে থাকি, আমরা এর বাইরেও শিক্ষাগত অ্যাডভাইস দিয়ে থাকি। আমরা যেটা করছি, সিলেটে ভয়ঙ্কর শিলাবৃষ্টি হয়েছে। এই শিলাবৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে যে আঞ্জুমান আল ইসলাম ইউকে তাদের পক্ষ থেকে একটি ফান্ড রেজিং এর ব্যবস্থা করা হয়েছে এই রোববার দিন। ফান্ড রেজিং এর বিষয় মানবতার স্বার্থে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, এবং এটি যে শুরু করেছে টিভি3 বাংলা, সেজন্য টিভি3 বাংলাকে সাধুবাদ। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে টিভি3 বাংলাটা কিন্তু একটা আস্থার জায়গা। এটা এমন একটা এস্টাবলিশমেন্ট যেটাকে বিশ্বাস করা যাবে, যেটার উপর আপনি ভরসা রাখতে পারেন যে আপনি যে পয়সাটা দিবেন সে পয়সাটা সঠিকভাবে ব্যবহৃত হবে। কারণ ফান্ড রেজিং সংক্রান্ত অনেক বিষয় আমাদের কানে আসে, অনেক কথা, যে ফান্ডগুলো কালেক্ট করা হয় সবসময় সকল অর্গানাইজেশন সেই ফান্ডগুলো কাজে লাগায় গ্রাউন্ডে, এরকম না বলে আমরা অনেক কথা শুনে থাকি, অনেক অভিযোগ শুনে থাকি। কিন্তু টিভি3 বাংলার বিষয়ে একটা জিনিস অন্তত আশ্বস্ত করা যায় যে এই সমস্যাটা হবে না ইনশাল্লাহ। সুতরাং আপনারা মুক্ত হস্তে দিতে পারেন, এবং আমি মনে করি যে টিভি3 বাংলা কেবল শিলাবৃষ্টি না, ভবিষ্যতে আরো অনেক কজে তারা এই ফান্ড রেজিংটা করবে, যেখানটাতে ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে নিজেও ইনভলভ থাকার চেষ্টা করব, যেহেতু এটা একটা মহৎ উদ্যোগ এবং এটা হলো সাদগায়ে জারিয়া। 2-3 দিন পরে ঈদ, সময় শেষ হয়ে যেতেছে না ভাই। রমজান মাস পেয়েও যদি কেউ আপনার গুনাহ মাফ করতে না পারে, এখানে কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বদদোয়া করে গেছেন এই ধরনের মানুষের জন্য। তো আমাদের যে বাকি সময়টুকু আছে 2 দিন বা 3 দিন, আমরা এই সময়টা চেষ্টা করে পরিপূর্ণভাবে নামাজ এবং কোরআন শরীফ থেকে শুরু করে যে সময়টুকু আছে যেটা আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, এবং আমরা প্রত্যেকে যদি বিশুদ্ধ মুসলমান হিসেবে আমাদের কন্টিনিউ করতে পারি লাইফ। আমি বলবো যে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি দুস্থ মানুষদের জন্য। আমরা প্রথমবারের মতো টিভি3 বাংলায় একটি ফান্ড রেজিং এর আয়োজন করেছি। আমি আশা করব দর্শক যারা আছেন তারা এই বিষয়টার ব্যাপারে খেয়াল করবেন এবং মুক্ত হস্তে সিলেটের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তিত্ব তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা যদি এই জিনিসটা ভালোভাবে করতে পারি, এই যে নতুন অধ্যায়, এই অধ্যায়টা আমরা চালু রাখার চেষ্টা করব 28 রমজান সন্ধ্যা 6টা থেকে রাত্র 1টা পর্যন্ত। আশা করি আপনারা মুক্ত হস্তে দান করবেন এবং সিলেটে যে শিলাবৃষ্টির কারণে গৃহহীন মানুষ হয়েছে তাদের জন্য আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। দর্শক, টিভি3 বাংলার 4 বছরের বয়সে নতুন একটি অধ্যায় আমরা চালু করতে যাচ্ছি। আমরা টিভি3 বাংলার ওয়েবসাইটে যাই, দেখি আমরা কি অধ্যায়টা চালু করতে যাচ্ছি। আমরা প্রফেশনাল অ্যাডভাইস দিয়ে থাকি, আমরা লিগ্যাল অ্যাডভাইস দিয়ে থাকি, অ্যাকাউন্টেন্সি অ্যাডভাইস দিয়ে থাকি, মর্টগেজ অ্যাডভাইস দিয়ে থাকি, লাইফস্টাইল ট্রেনিং এর অ্যাডভাইস দিয়ে থাকি, আমরা এর বাইরেও শিক্ষাগত অ্যাডভাইস দিয়ে থাকি। আমরা যেটা করছি, সিলেটে ভয়ঙ্কর শিলাবৃষ্টি হয়েছে। এই শিলাবৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে যে আঞ্জুমান আল ইসলাম ইউকে তাদের পক্ষ থেকে একটি ফান্ড রেজিং এর ব্যবস্থা করা হয়েছে এই রোববার দিন। রোববার দিন আপনারা দেখতে পাবেন টিভি3 বাংলা আমরা এটা করেছি। ফান্ড রেজিং হবে রোববার দিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত টিভি3 বাংলায়। আমরা সিলেটের যে শিলাবৃষ্টিতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের সেবা দেওয়ার জন্য, জরুরি তহবিল সংগ্রহের জন্য 28 রমজান রবিবার দিন সন্ধ্যা 6টা থেকে 1টা পর্যন্ত টিভি3 বাংলা আর আল ইসলাম যে আর ইলহাদ যে ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন। টিভি3 বাংলার ইউটিউব পেজে দেখতে পারবেন। এখানে ডোনেশন লাইন এবং স্টুডিও লাইন থাকবে, আপনারা কল করতে পারবেন এবং এখানে মূল্যমান দিয়ে দেওয়া আছে, ব্যাংকের জিনিস দিয়ে দেওয়া আছে। সুতরাং আমি বলবো যে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি দুস্থ মানুষদের জন্য। আমরা প্রথমবারের মতো টিভি3 বাংলায় একটি ফান্ড রেজিং এর আয়োজন করেছি। আমি আশা করব দর্শক যারা আছেন তারা এই বিষয়টার ব্যাপারে খেয়াল করবেন এবং মুক্ত হস্তে সিলেটের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তিত্ব তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা যদি এই জিনিসটা ভালোভাবে করতে পারি, এই যে নতুন অধ্যায়, এই অধ্যায়টা আমরা চালু রাখার চেষ্টা করব। আমি যাব ব্যারিস্টার সায়েমের কাছে তার মন্তব্যের জন্য, প্লিজ। ফান্ড রেজিং এর বিষয় মানবতার স্বার্থে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, এবং এটি যে শুরু করেছে টিভি3 বাংলা, সেজন্য টিভি3 বাংলাকে সাধুবাদ। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে টিভি3 বাংলাটা কিন্তু একটা আস্থার জায়গা। এটা এমন একটা এস্টাবলিশমেন্ট যেটাকে বিশ্বাস করা যাবে, যেটার উপর আপনি ভরসা রাখতে পারেন যে আপনি যে পয়সাটা দিবেন সে পয়সাটা সঠিকভাবে ব্যবহৃত হবে। কারণ ফান্ড রেজিং সংক্রান্ত অনেক বিষয় আমাদের কানে আসে, অনেক কথা, যে ফান্ডগুলো কালেক্ট করা হয় সবসময় সকল অর্গানাইজেশন সেই ফান্ডগুলো কাজে লাগায় গ্রাউন্ডে, এরকম না বলে আমরা অনেক
কথা শুনে থাকি, অনেক অভিযোগ শুনে থাকি। কিন্তু TV3 বাংলার বিষয়ে একটা জিনিস অন্তত আশ্বস্ত করা যায় যে এই সমস্যাটা হবে না ইনশাআল্লাহ। সুতরাং আপনারা মুক্ত হস্তে দিতে পারেন, এবং আমি মনে করি যে TV3 বাংলা কেবল শিলাবৃষ্টি না, ভবিষ্যতে আরো অনেক কজে তারা এই ফান্ড রেজিংটা করবে, যেখানটাতে ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে নিজেও ইনভলভ থাকার চেষ্টা করব, যেহেতু এটা একটা মহৎ উদ্যোগ এবং এটা হলো সাদগায়ে জারিয়া, যে বিষয়টা আপনার ইনশাআল্লাহ আমরা যখন দুনিয়া থেকে চলে যাব তারপরও থেকে যাবে। মানুষ বংশ পরম্পরায় যারা বেনিফিটেড হচ্ছে কোনো না কোনো লেগেসিতে, সেই সওয়াবটা কিন্তু আমাদের সকলে চলে আসবে। সুতরাং সবাই পার্টিসিপেট করবে এই আশাবাদ ব্যক্ত করছি, এবং TV3 এর উপরে আস্থা রাখতে পারবেন আপনারা 100%। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের চ্যারিটির যে নম্বর, সেই নম্বরটিও দিয়ে দেওয়া আছে, ফোন নম্বর দিয়ে দেওয়া আছে। আপনারা আশা করি রোববার এটার সাথে সংযুক্ত হবেন ইনশাআল্লাহ। TV3 বাংলা আয়োজন করবে সিলেটে শিলাবৃষ্টি জনিত কারণে গৃহহীন মানুষের জন্য ফান্ড রাইজিং। ব্যারিস্টার সায়েমকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই এই TV3 বাংলার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতার ব্যাপারে তার কমেন্টের জন্য। আমি এই কমেন্ট করতে চাই না। আমি TV3 বাংলার উদ্যোক্তা, TV3 বাংলার সাথে জড়িত আছি, আমি বেনিফিশিয়ারি হতে পারি। আপনারা আপনাদের বিবেক দিয়ে বলবেন এই অর্থ চ্যারিটিতে দেয়া সম্ভব কিনা। বিলেতের অন্যতম বিখ্যাত, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য চ্যারিটি আপনার সামনে হাজির হবে আগামীকাল রোববার দিন 28শে রমজান সন্ধ্যা 6টা থেকে রাত্র 1টা পর্যন্ত। আশা করি আপনারা মুক্ত হস্তে দান করবেন এবং সিলেটে যে শিলাবৃষ্টির কারণে গৃহহীন মানুষ হয়েছে তাদের জন্য আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এটা আসলে খুবই একটা ভালো উদ্যোগ, স্পেশালি আপনার এই রমজান মাসে, যেখানে আমাদের আমরা সবাই জানি যে যে কোনো ইবাদত বা আপনার আমল 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় নেকি। সেক্ষেত্রে আপনার এই সময় আমরা এমনিতেই মানুষজন কিন্তু আমাদের যারা জাকাত দেই, আমাদের জাকাত কিন্তু রমজান মাসে দেওয়াটা উত্তম, যেহেতু এখানে আপনার যে অ্যামাউন্ট আপনি দিতেছেন সেটাকে আপনার কিন্তু কয়েক গুণ বেড়ে যেতেছে। আমি TV3 মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখতেছেন, আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা স্পেশালি মসজিদ, এতিমখানা, এগুলো আমাদের মানে ট্রেডিশনে যেটা হয় যে আমাদের কিন্তু যারা সামর্থ্যবান লোকজন আছে, স্পেশালি আমরা যারা বিদেশে আছি, আমাদের যতটুকু সম্ভব কন্ট্রিবিউশন করা উচিত। আর রমজান মাসে হচ্ছে দ্য বেস্ট টাইম। আমি TV3-কে ধন্যবাদ জানাচ্ছি নাশিদ ভাই আপনাদের এই একটা উদ্যোগে এগিয়ে আসার জন্য। এটা আমাদের TV3 তো আমার মনে হয় ওয়ান অফ দ্য না, প্রবলি দ্য টপ ভিউ প্ল্যাটফর্ম আপনার ইউকের মধ্যে, যেখানে আপনার রেগুলার বিভিন্ন অনুষ্ঠান হইতেছে, এবং এখানে যারা আসতেছে সবাই কিন্তু প্রফেশনাল অ্যাডভাইস নিতেছেন বা প্রফেশনাল অ্যাডভাইস গ্রহণ করতেছেন। তো আমরা যারা শিক্ষিত বলতে যারা আমরা সচেতন নাগরিক, শিক্ষিত না বলবো সচেতন নাগরিক যারা আছে, তাদের কাছে এই বার্তাটা পৌঁছে যেতেছে নাশিদ ভাই। আমি TV3-কে ধন্যবাদ জানাই, এবং ডেফিনেটলি আমি সহ অঞ্চল আমরা সবাই এটাতে সাপোর্ট দিতেছি। এপ্রিলের যে ঘোষণাটা দিলেন আপনার TV3 আগামীকালকে ফান্ড রেজিং করতেছে, এইটা আমার মনে হয় নাশিদ ভাই আমাদের জরুরি ছিল, এবং এটা আমি স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট দিই যে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু এই ধরনের পরিস্থিতি আগে আসা উচিত। TV3 মাধ্যমে এই জিনিসটা আপনারা প্রচার করতে পারতেছেন। আমরা যারা দর্শক আছি আমরা কিন্তু এটাতে আমরা অল্প বেশি কম বেশি হলেও আমরা কিন্তু শরীক হতে পারতেছি। এটা একটা আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই TV3-কে। আমাদের আজকে 27শে রমজান চলতেছে, এখানে আর 2-3 দিন পরে ঈদ, সময় শেষ হয়ে যেতেছে নাশিদ ভাই। রমজান মাস পেয়েও যদি কেউ আপনার গুনাহ মাফ করতে না পারে, এখানে কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বদদোয়া করে গেছেন এই ধরনের মানুষের জন্য। তো আমাদের যে বাকি সময়টুকু আছে 2 দিন বা 3 দিন, আমরা এই সময়টা চেষ্টা করে পরিপূর্ণভাবে আমাদের নামাজ এবং কোরআন শরীফ থেকে শুরু করে আমাদের যে সময়টুকু আছে যেটা আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, এবং আমরা প্রত্যেকে যদি বিশুদ্ধ মুসলমান হিসেবে আমাদের কন্টিনিউ করতে পারি লাইফ। আরেকটা জিনিস আমি যেটা সবসময় নাশিদের কাছ থেকে আমি ইন্সপিরেশন পাইছি, যে আমরা যতটুকু জানি আমাদের চেষ্টা করে আমাদের কমিউনিটি এমপাওয়ারমেন্ট করা বা মানুষকে হেল্প করা, এটা টাকা দিয়ে না, এটা ইনফরমেশন দিয়ে হতে পারে। আপনার এই যুগে আপনার মানুষকে হেল্প করাটা অনেক ইজি হয়ে গেছে, বা ইনফরমেশন শেয়ার করাটা, এবং যেটা অথেন্টিক ইনফরমেশন সেগুলি আমরা শেয়ার করি বা আমরা একজনের সাথে আপনার উপকার যেতে আসে। নাশিদ ভাই, TV3-র মাধ্যমে আমি দেখছি অনেকেই আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন যারা বলছে যে না, আমি বায়ান না,
আমি আমার ভাইয়ের জন্য ইনফরমেশন কিছু নিতেছি, সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু আমি আগে একটু বুঝতে চাচ্ছি যে তার জন্য ঠিক আছে কিনা। আর গিয়ে দেখছি অনেকে ফোন দিতেছে যে না আমি আমার কাজিনের জন্য অথবা আমার ভাগিনা আসছে বাংলাদেশ থেকে, তাদেরকে আমি হেল্প করতে যেতেছি। আপনাদের অনুষ্ঠান দেখে মনে হচ্ছে যে আপনার কাছে ইনফরমেশনটা পাবো। এই যে আপনার হেল্প করার যে অ্যাটিটিউড, মন মানসিকতা, আমার মনে হয় রাশিদ ভাই এটা টিভি3 মাধ্যমে কিন্তু আমরা আরো অনেক একটা অ্যাডভান্সে চলে গেছি, যে ইনশাআল্লাহ এই এই ধারাবাহিকের জন্য আমাদের অব্যাহত থাকে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ।